আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক গণিতের 148 নাম্বার পেজের গ্রুপ এ অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নগুলির উত্তর আমরা সহজভাবে ব্যাখ্যা সহ আজকে জানব। তো চলো শুরু করা যাক। দেখের একের প্রশ্নটি বলছে, যদি সি থেকে আর এর উপর টি সম্বন্ধটি হয় কীরকম না এক্স পি ওয়াই, এটা ইমপ্লাই করছে মডিউলাস অফ এক্স সমান হচ্ছে ওয়াই দিয়ে আমাকে বলেছে যে নিচের কোনটি সঠিক, অর্থাৎ চারটে অপশান দেওয়া আছে, এগুলি আমাকে অপশান ধরে করতে হবে। তার আগে আমি বলে রাখি, এখানে ধরো আমি যদি প্রথম অপশানটা লিখি, ঠিক আছে, প্রথম অপশানটায় দেওয়া আছে 2 + 3i দিয়ে দেওয়া আছে পি, আর এদিকে দেওয়া আছে কত 13। তো এখন আমার এই বাঁ দিকে যে নাম্বারটা এটা অ্যাকচুয়ালি এক্স, আর এটা কি দেওয়া আছে কমপ্লেক্স নাম্বার। তো ধরো এখানে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার এইরকম টাইপের হয় এক্স প্লাস আই ওয়াই, তো সেক্ষেত্রে মডিউলাস অফ জেড হয় √(x² + y²। তো সিমিলারলি এখানেও তাই হবে, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা, তাহলে এর এই যে মড এক্স আছে, তাহলে মডিউলাসটা বার করি। তাহলে মডিউলাস অফ 2 + 3i, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি √(2² + 3² হবে। তাহলে 2² এর মান কত, √(2²) এর মান হচ্ছে 4, 3² এর মান হচ্ছে 13, 3² এর মান হচ্ছে 9। তাহলে 4 আর 9 যদি আমরা অ্যাড করি তাহলে কত পাবো, √(13). তাহলে এই দিকে শুধু 13 আছে, এইদিকে পেলাম √(13). তাহলে এটা সত্যি নয়। তো সিমিলারলি এরকমভাবে তাহলে কোন অপশানটা আমার এখানে কারেক্ট হবে, আমি যদি বি এর অপশানটা দেখি তাহলে দেখতে পাবো যে অপশান বিটাকে ধরো নিচ্ছি বন্ধুরা, তাহলে এই অপশানটা কিন্তু কারেক্ট হলো না, অপশান এ কিন্তু ইনকারেক্ট। একই রকমভাবে আমি বি এর অপশানটা নিচ্ছি, বি এর অপশানটায় কী দেওয়া আছে বন্ধুরা, 3p - 3। তাহলে 3 এর মডিউলাস, তাহলে মডিউলাস ভ্যালু অফ 3 সেটা কত হয় 3, তাহলে 3 সঙ্গে 3, এখানে এই দিকটা বাঁ দিকটায় 3, ডান দিকটায় -3, তাহলে দুটো কি হলো না, সমান হলো। তাহলে অপশান বিটাও কারেক্ট হলো না। তাহলে অপশান সি এর দিকে যাওয়া যাক। তাহলে অপশান সি এরটা বলছে যে 1 + i দিয়ে দেওয়া আছে কত p2। তাহলে 1 + i এর মডিউলাস ভ্যালু কত, 1 + i এর মডিউলাস ভ্যালু হবে 1² আর i এর কোএফিসিয়েন্ট কত 1, তাহলে সেটা 1², তাহলে 1² + 1² মানে হচ্ছে √2। তাহলে বাঁ দিকটা √2, ডান দিকটা কত পেলাম 2, তাহলে দুটো সমান হলো না, তাহলে অপশান সিও ইনকারেক্ট। তাহলে অপশান ডিটা অবশ্যই কারেক্ট হবে। তাহলে অপশান ডিটা একবার দেখে নিই। তাহলে অপশান ডিটা হচ্ছে দেওয়া আছে কত IP1, তাহলে মডিউলাস অফ i, তার মানে হচ্ছে i এর কোএফিসিয়েন্ট কত 1, তাহলে সেক্ষেত্রে হবে 1² কত হয় 1, তাহলে বাঁ দিকটাও 1, ডান দিকটাও 1। তাহলে এই যে প্রপার্টিটা সেটা হোল্ড করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সারটা কোনটা হলো বন্ধুরা, অ্যান্সারটা হলো অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। বেশ, এটা ছিল একের দাগের একের প্রশ্নটি। এরপরে আমরা আসছি একের দাগের দুইয়ের প্রশ্নটিতে। একের দাগের দুইয়ের প্রশ্নটি কী দেওয়া আছে, কোসেক ইনভার্স 2 + কস ইনভার্স 1/2, কোসেক ইনভার্স 2 + কস ইনভার্স 1/2 এর ভ্যালুটা আমাকে বার করতে বলেছে, এর মান কত হবে। এই অঙ্কটাই আমরা এর আগের অনেক কটি পেজে পেয়েছি। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তাহলে এখানে কোসেকটা কী হয়ে যাবে, আমি যদি কোসেকটাকে সাইন করি তাহলে সাইন ইনভার্স, তাহলে অ্যাঙ্গেলটা ঘুরে যায়, তাহলে সাইন ইনভার্স 1/2 হবে, এটা হবে কস ইনভার্স 1/2টা যেমন আছে থাকলো। তাহলে এখানে ফর্মুলা অনুযায়ী ধরো আমার দেওয়া আছে কোসেক ইনভার্স এক্স, তাহলে একে আমি লিখতে পারি সাইন ইনভার্স 1/x, মানে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি 1/, করি তাহলে এটা কোসেকটা কী হয়ে যাবে, সাইন হয়ে যাবে। বেশ, তাহলে আবার আমরা এখানে ফর্মুলা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর ভ্যালুটা কত হয় π/2। তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু আমার এখানে কাজে লাগছে। তাহলে দেখো সাইন ইনভার্স এক্স মানে এই দুটোর অ্যাঙ্গেল সেম, একটা হচ্ছে সাইন ইনভার্স, একটা কস ইনভার্স, তাহলে এর ক্ষেত্রে এর ভ্যালুটা কত হবে π/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত বেরোলো, ভ্যালুটা π/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশান অনুযায়ী কিন্তু কোনো অপশানেই মিল হচ্ছে না। তো অঙ্কটা যদি এইভাবে দিত তাহলে অপশানের সঙ্গে মিল থাকতো। তাহলে ধরো এরকম দেওয়া আছে কস দিয়ে দেওয়া আছে কোসেক ইনভার্স 2 + কস ইনভার্স 1/2। তাহলে আমি ভেতরের যে মানটা সেটা কত পেলাম π/2। তাহলে আমি এখানে লিখতে পারি কস π/2। তাহলে cos π/2 এর ভ্যালু কত বন্ধুরা 0। তাহলে সেক্ষেত্রে আমরা অপশানে মিল পেতাম এবং অপশান অনুযায়ী সেটা কোন অপশান হতো, অপশান এ হতো।
তাহলে এটা ছিল প্রশ্ন নাম্বার 2। এরপরে আমরা আসবো প্রশ্ন নাম্বার 3-এ। প্রশ্ন নাম্বার 3টা বলছে যে দুটি ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে আলফা এবং অপরটা হচ্ছে বিটা। দুটি ভেক্টর বলে দেওয়া আছে সমান্তরাল। তাহলে আলফা ভেক্টরটা দেওয়া আছে 2i প্লাস 3j মাইনাস 6k, আর বিটা ভেক্টরটা দেওয়া আছে pi প্লাস জে মাইনাস 2k। ভেক্টর দুটি কী বলে দেওয়া আছে? সমান্তরাল। তার মানে বলে দেওয়া আছে আলফা সমান্তরাল আলফা ভেক্টর সমান্তরাল বিটা ভেক্টর। আমাকে বার করতে বলেছে কার মান? পি এর মান। তো আমরা এর আগেও দেখেছি বা এখনও জানবো যে যদি সমান্তরাল হয় তাহলে আয়ের কোএফিসিয়েন্টের সঙ্গে জে এর কোএফিসিয়েন্ট তার সঙ্গে কে এর কোএফিসিয়েন্টের রেশিওটা সেম হয়। তার মানে আমি এখানে লিখতে পারি 2/p, অর্থাৎ এখানে আয়ের কোএফিসিয়েন্ট বাই এখানের আয়ের কোএফিসিয়েন্ট সমান এখানে জে এর কোএফিসিয়েন্ট বাই এখানে জে এর কোএফিসিয়েন্ট, মানে আলফাতে জে এর কোএফিসিয়েন্ট বাই বিটাতে জে এর কোএফিসিয়েন্ট সমান হবে আলফাতে কে এর কোএফিসিয়েন্ট বাই বিটাতে কে এর কোএফিসিয়েন্ট। এই রেশিওটা সেম হয়। তো আমি যে কোনো একটা থেকে এটা থেকেও বার করতে পারি, আবার মানে প্রথম আর দ্বিতীয় থেকেও বার করতে পারি, আবার প্রথম আর তৃতীয় থেকেও বার করতে পারি। তাহলে আমি প্রথম আর দ্বিতীয় এই পোর্শনটাকে যদি নিই তাহলে আমি দেখতে পাচ্ছি যে কোনাকুনি যদি গুণ করি তাহলে পাচ্ছি 3p সমান হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা পাবো p সমান 2/3। তাহলে বন্ধুরা অ্যান্সার অনুযায়ী এটা কোন অ্যান্সার এলো? অ্যান্সারটা এলো সি। ঠিক আছে, তো এটা ছিল প্রশ্ন নাম্বার 3। তো এরপরে আমরা দেখব প্রশ্ন নাম্বার 4টা কি বলছে। প্রশ্ন নাম্বার 4টা বলছে যে দুটি ঘটনা দেওয়া আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং ঘটনা দুটি কি বলে দেওয়া আছে? স্বাধীন। তো এ আর বি ঘটনা দুটি যদি স্বাধীন হয় তাহলে আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে পি এ ইন্টু পিবি। কখন? না এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে এ আর বি ঘটনা দুটি যদি স্বাধীন হয় তাহলে আমি লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে পি এ ইন্টু পিবি। আর কি দেওয়া আছে বন্ধুরা এখানে? না আমাকে দেওয়া আছে পি অফ এ এর মানটা দেওয়া আছে 1/5, আর দেওয়া আছে পি অফ বি এর মানটা দেওয়া আছে কত? 1/3। তাহলে আমাকে মানটা বার করতে বলেছে কার? পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। তো আমরা জানি যে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটার সূত্র হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা কিভাবে করে? আমাকে দেখতে হবে যে কার মাথায় কমপ্লিমেন্ট নেই। তাহলে এখানে দেখছি যে এর মাথায় কমপ্লিমেন্ট নাই, তাহলে আমি পি অফ এটাকে আগে লিখে দেবো, দিয়ে মাঝে মাইনাস হয়ে বাকি এই দুটোরই ইন্টারসেকশনটা থাকবে এবং কমপ্লিমেন্ট উঠে যাবে। তাহলে এটার ফর্মুলা আমি দেখতে পেলাম পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, মানে যার মাথায় কমপ্লিমেন্ট থাকবে না সে সামনে বসবে মাইনাস দুটি ঘটনার ইন্টারসেকশন। বেশ, তাহলে এখানে আমি লিখতে পারি পি অফ এ মাইনাস, যেহেতু এটা হচ্ছে স্বাধীন এই যে তাহলে এইটাকে উপরেরটাকে যদি আমি 1 নম্বর বলি তাহলে এখান থেকে আমি লিখতে পারি পি এ ইন্টু পি বি, তাহলে ফ্রম 1। ঠিক আছে, ফ্রম 1। বেশ, আমরা মানগুলো জানি। পি এর মান হচ্ছে 1/5 বসিয়ে দিলাম, মাইনাস পি এ আবার বসাবো 1/5, পি অফ বি এর মান হচ্ছে 1/3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 লসাগু হলো, তাহলে 5 3 15 মাইনাস 5 1 15 1 15, তাহলে 2/15 এটা হলো উত্তর। তাহলে এখানে বন্ধুরা অপশন অনুযায়ী আমি দেখতে পাচ্ছি অ্যান্সারটা কত হলো? অ্যান্সার হলো অপশন বি। বেশ, তো এখানে বলে রাখি যদি তোমাদের কোনো জায়গায় কোনো রকম সমস্যা থাকে বা তোমাদের কোনো রকম ফিডব্যাক থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বেশ, এরপরে আসছি প্রশ্ন নাম্বার 5-এ। প্রশ্ন নাম্বার 5টা বলছে আমাকে দেওয়া আছে যে 2x মাইনাস, মানে দুটো ডিটারমিনেন্ট সমান দেওয়া আছে। তাহলে কী রকম? না 2x মাইনাস ওয়াই, তারপরে দেওয়া আছে 2, এটা হচ্ছে প্রথম রো, দ্বিতীয় রোটা দেওয়া আছে 3 আর -2, সমান বলে দেওয়া আছে 2 - 2, প্রথম রোটা হচ্ছে 2 - 2 আর এটা হচ্ছে 0y, এই দুটো সমান বলে দেওয়া আছে। দিয়ে প্রশ্নটা কিন্তু ইনকমপ্লিট রয়ে গেছে। এখানে প্রশ্নটা হওয়া উচিত ছিল যে x এর মান কত হবে। তো চলো বন্ধুরা দেখে নিই। তো প্রথমত এইটাকে আমরা যখন ভাঙার নিয়মটা কি? না এই প্রথমে এটার সঙ্গে এটা গুণ হয়, এটা ইন্টু এটা, মাঝে মাইনাস হয়, দিয়ে এটা ইন্টু এটা, তাহলে -2 ইন্টু হবে 2x - y, মাঝে মাইনাস হয় দিয়ে এই দুটোর গুণ হয়। এই দুটোর গুণ হয় বলতে 3 × 2 3 × 2 = 6 সমান
এটাও তাই হয়, কোনাকুনি এদিকে গুণ হবে, তাহলে 2y মাঝে মাইনাস হয়, 0 ইন্টু -2 মানে 0। বেশ, এখানে গুণটা করে দিচ্ছি তাহলে আমরা। তাহলে এখান থেকে পেলাম -4x মাইনাসে মাইনাসে প্লাস 2y -6 সমান হচ্ছে 2y। দুদিক থেকে 2y কেটে যাবে। বেশ, তাহলে -4x, 6টাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাহলে +6। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে x সমান পেলাম 6/-4, 6/-4 মানে 2 দিয়ে কেটে যাবে, তাহলে হবে -3/2। তাহলে বন্ধুরা এখানে অপশন অনুযায়ী কোনটা পাচ্ছি? অ্যান্সারটা হবে অপশন ডি। অ্যান্সার হবে অপশন ডি। বেশ, ছয়ের অঙ্কটাও প্রবাবিলিটি থেকে দেওয়া আছে, বলছে যদি px সমান x, মানে px এর ভ্যালু দেওয়া আছে যখন x = 0 তখন দেওয়া আছে 0.1, যখন x এর ভ্যালু 1 বা 2 তখন দেওয়া আছে kx, আর যখন x এর ভ্যালু 3 আর 4 তখন দেওয়া আছে মাইনাস অফ k ইন্টু 5 - x দিয়ে আমাকে বলে দেওয়া আছে। আর অন্যান্য ক্ষেত্রে কত দেওয়া আছে? 0 দিয়ে আমাকে বলে দেওয়া আছে যে k এর মান নির্ণয় করতে হবে। তো 6এর প্রশ্নটির উত্তর। তো আমরা জানি যে প্রবাবিলিটির মাস ফাংশন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে সামেশন অফ পি অফ এক্স এটার ভ্যালু 1 হয়, মানে এক্স এর ভ্যালুটা যাই হোক সামেশন অফ পি এক্স এর ভ্যালুটা কত হবে? 1 হবে। তো সেক্ষেত্রে এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে এই যে 3 আর 4-এর ক্ষেত্রে যে -k ইন্টু 5 - x দেওয়া আছে, এটা মাইনাসটা হবে না, ঠিক আছে? তো তাহলে এখানে আমরা কি পাবো? পি অফ এক্স সমান 0, তারপরেরটা 0 থেকে শুরু হয়েছে সেই জন্য পি অফ এক্স সমান 0, তারপরেরটা হবে সামেশন মানে প্রত্যেকটা যোগ করে করে কত হবে? 1 হবে। তাহলে পি অফ এক্স সমান 1, পরেরটা হবে পি অফ এক্স সমান 2 প্লাস পি অফ এক্স সমান 3 প্লাস পি অফ এক্স সমান 4 সমান কত হবে? 1, কারণ 4 অবধি ভ্যালু দেওয়া আছে, তাহলে 4 অবধি ভ্যালুটা হবে 1। এখন আমি এই মানগুলো বসাচ্ছি, যখন x এর ভ্যালুটা 0 তখন px এর মানটা কত? না 0.1। বেশ, যখন 1 তখন x এর জায়গায় 1 বসবে, তাহলে শুধু k হবে। যখন 2 তাহলে x এর জায়গায় 2 বসবে, তাহলে 2k হয়ে যাবে। kx দেওয়া আছে, তাহলে x এর জায়গায় যখন হচ্ছে 2 বসবে, তাহলে এই যে এই মানটা বসালাম px = 2, তাহলে x এর জায়গায় 2, তাহলে x এর জায়গায় 2 মানে kx এর জায়গায় x এর জায়গায় 2 বসলে 2k হয়ে যাবে। বেশ, তারপরে আমি বললাম যে মাইনাসটা হবে না, তাহলে সেক্ষেত্রে এটা হবে k ইন্টু 5 - 3, 3-এর জায়গায় 5 - 3 মানে কত? 2, তাহলে k ইন্টু 2। পরেরটা কত হবে বন্ধুরা? পরেরটা হবে k 5 - 4 মানে ইন্টু 1, সেক্ষেত্রে টোটালটা কত হয়ে যাবে? 0। বেশ, তাহলে এখানে k প্লাস 2k মানে হচ্ছে 3k, 3k প্লাস 2k 5k, 5k প্লাস k মানে 6k। সংখ্যা কি আছে? এখানে একটাই সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আমি সমানের ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে হবে 1 - 0.1। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 6k সমান হচ্ছে 0.9। তাহলে একে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে হবে 0.9/6, তাহলে 6 দিয়ে কাটাকাটি গেলে এটা কত হবে? 0.15। তাহলে এখানে অপশন অনুযায়ী আমরা কোনটা দেখতে পাচ্ছি বন্ধুরা? 0.15, মানে অ্যান্সারটা এলো অপশন ডি। তাহলে এই অঙ্কটাতে তোমাদের একটু কারেকশন করে নিতে হবে, যে শেষ যে মানটা দেওয়া আছে যে 3 আর 4-এর জন্য -k ইন্টু 5 - x, এখানে মাইনাসটা হবে না। বেশ, এরপরে আমরা আসছি প্রশ্ন নাম্বার 7-এ। প্রশ্ন নাম্বার 7-এরটা কী বলছে চলো বন্ধুরা দেখে নিই। প্রশ্ন নাম্বার 7-এরটা বলছে দেওয়া আছে যে fx সমান log of 3x + 1 হলে f-1 তার হোল স্কোয়ারের মান কত হবে? তাহলে f-1 মানে আমাকে একে x এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিফ উইথ রেসপেক্ট টু x মানে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে একে যদি ডেরিভেটিভ করি তাহলে ddx অফ fx হবে, তার মানে এটা f-x, তাহলে fx-কে ডেরিভেটিভ করলে হয়ে যাবে f-x। log x এর ডেরিভেটিভ হয় 1/x, তাহলে 1/3x + 1। এরপরে ভেতরটার জন্য আবার ডেরিভেটিভ হবে, তাহলে 3x এর জন্য হচ্ছে 3 আর 1 এর জন্য 0, ওটা আর লিখলাম না কারণ এটা হবে 3 + 0 মানে 3। বেশ, তাহলে আমাকে বার করতে বলেছে f-1, তাহলে x এর জায়গায় আমি 1 পুট করব, তাহলে 1/3 + 1, কারণ x এর জায়গায় 1 মানে 3 × 1 মানে 3, তাহলে 3 + 1 × 3, তার মানে আলটিমেট এটা হলো 3/4। তাহলে এর স্কোয়ারটা বার করতে বলেছে বন্ধুরা, তাহলে f-1 তার হোল স্কোয়ার,
তাহলে f'1 হোল স্কোয়ারের মানটা বেরোবে 9/16। তাহলে এখানে অপশন অনুযায়ী কোনটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, 9/16 মানে অপশানটা হলো এর অপশানটা। তাহলে অ্যান্সার অপশন এ। তাহলে এটা হলো প্রশ্ন নাম্বার 7। এরপরে আমরা দেখব প্রশ্ন নাম্বার 8এরটা। তো প্রশ্ন নাম্বার 8টা কি বলছে না, প্রশ্ন নাম্বার 8টা বলছে d2y dx2 প্লাস dy/dx হোল টু দি পাওয়ার 1/3 প্লাস x টু দি পাওয়ার 1/4 সমান 0। এটা আমাকে বলে দেওয়া আছে। তাহলে প্রশ্ন নাম্বার 8, d2y dx2 প্লাস dy/dx হোল টু দি পাওয়ার 1/3 প্লাস x টু দি পাওয়ার 1/4 সমান 0। আমাকে কি বার করতে বলেছে বন্ধুরা, অবকল সমীকরণটির ক্রম আর মাত্রা বার করতে হবে। ক্রম আর মাত্রা মানে অর্ডার আর ডিগ্রি বার করতে হবে। তাহলে প্রথমত আমাকে যে ডেরিভেটিভগুলো আছে মানে d2y dx2 বা dy/dx এগুলোকে এই যে মাথার পাওয়ারগুলো, এই পাওয়ারগুলোকে কি করতে হবে না ভগ্নাংশ রাখলে হবে না, এটাকে ধনাত্মক পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। তাহলে তার জন্য কি করছি, এটাকে প্রথমে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি। এক্সটাকে কিন্তু মানে এটা করণী মুক্ত করা আর কি, এক্সটাকে না করলেও চলবে, আমার যে ডেরিভেটিভগুলো আছে ওগুলোকে করতে হবে কি না পাওয়ারগুলোকে ভগ্নাংশ মুক্ত করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমি ওকে ডান দিকে নিয়ে চলে যাব যেটার ভগ্নাংশ আছে। তাহলে d2y dx2 প্লাস x টু দি পাওয়ার 1/4 সমান মাইনাস dy/dx হোল টু দি পাওয়ার 1/3। আমি আবারও বলছি যে এক্সটাকে না করলেও চলবে, ডেরিভেটিভ যুক্ত টার্মগুলোকে আমাকে পূর্ণ সংখ্যায় আনতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যায়। ঠিক আছে, অর্থাৎ করণী মুক্ত করতে হবে। তো এক্ষেত্রে আমি কি করব, বোথ সাইড কিউব করে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে d2y dx2 প্লাস x টু দি পাওয়ার 1/4, এটা প্লাস হোল টু দি পাওয়ার 3 হয়ে যাবে, মানে বোথ সাইড কিউব করছি তাহলে মাইনাসটা থাকবে, আর এটা হয়ে যাবে dy/dx হোল টু দি পাওয়ার 1/3টা তখন সরে যাবে, কারণ 1/3 ইন্টু 3 হয়ে যাবে, 3 3 কেটে গেল, মানে পাওয়ারটা কত হয়ে যাবে 1। তো এখন এটা করণী মুক্ত হয়ে গেল। তো এক্ষেত্রে এখান থেকে আমরা লিখতে পারবো ক্রম, অর্থাৎ ইংরেজিতে যেটা বলছে অর্ডার, আর কি বার করতে বলেছে না মাত্রা অর্থাৎ ডিগ্রি। প্রথমে আমরা বার করি ক্রম অর্থাৎ অর্ডারটা কত, এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে এই ইকুয়েশনটাতে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে d2y dx2। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত, অর্ডারটা হচ্ছে 2, আর ডিগ্রি বা মাত্রা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের মাথায় কত চাপতে পারে সর্বোচ্চ। এখানে আমি যদি একে কিউবের ফর্মুলায় ভাঙি তাহলে হবে d2y dx2 তার হোল কিউব মানে a প্লাস বি এর হোল কিউবের ফর্মুলায় ভাঙবো, তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব হবে। তো তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি d2y dx2 এর মাথায় 3 চাপবে, তাহলে এখানে মাত্রা বা ডিগ্রিটা কত হয়ে গেল 3। তাহলে বন্ধুরা এখানে অপশান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 2,3, অর্থাৎ অ্যান্সারটা হবে, অ্যান্সার হলো অপশন এ 2,3, এটা হলো উত্তর। তো এটা ছিল প্রশ্ন নাম্বার 8। এরপরে আমরা দেখব প্রশ্ন নাম্বার 9এরটা। প্রশ্ন নাম্বার 9টিতে একটি ইন্টিগ্রেশন দেওয়া আছে, ওই ইন্টিগ্রেশনটির ভ্যালু আমাকে বার করতে দেওয়া আছে। কী দেওয়া আছে না 0 to n দেওয়া আছে, ওটা অ্যাকচুয়ালি 0 to পাই হবে, 0 to পাই সাইন টু দি পাওয়ার 2002x মাইনাস কস টু দি পাওয়ার 2002x ইন্টু ডিএক্স এর ভ্যালুটা বার করতে হবে বন্ধুরা। তো তার জন্যে আমরা একটা ফর্মুলা এখানে জেনে নেব যে ইন্টিগ্রেশন 0 to 2a, ঠিক আছে, fx dx এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to a fx dx। কখন লিখতে পারি না যখন f অফ 2a মাইনাস এক্স এটা সমান যখন হবে fx, f অফ 2a মাইনাস এক্স এর ভ্যালুটা যখন হবে fx। বেশ, তাহলে এক্ষেত্রে আমরা এইটাকে প্রথমে কি ধরে নিচ্ছি না ধরি বা লেট i সমান হচ্ছে এটা। বেশ, তাহলে এটাকে লিখলাম কত 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 সাইন অফ 2002x মাইনাস কস অফ 2002x। তো বন্ধুরা তোমরা প্রশ্ন করতেই পারো যে আচ্ছা স্যার এই প্রপার্টিটা কি হোল্ড করলো, যে আপনি এটা এইভাবে লিখলেন, মানে এই 2a টাকে এ লিখেছি, অর্থাৎ এখানে দেখো পাইটাকে লিখেছি 2 ইন্টু পাই বাই 2, তাহলে এটা হয়ে গেল 2 ইন্টু পাই বাই 2, তাহলে 2টা নেমে গেল আর এটা কত হয়ে গেল পাই বাই 2। তাহলে আমাকে এক্ষেত্রে দেখতে হবে যে
কি দেখতে হবে না আমাকে এখানে দেখতে হবে এফ অফ 2a মানে হচ্ছে পাই, তাহলে এফ অফ পাই মাইনাস এক্স এটা সমান কি আসছে কিনা এফ অফ এক্স আসছে কিনা। তাহলে তার জন্যে এফএক্সটাকে ধরতে হবে, এফএক্সটা হচ্ছে এই গোটা ভেতরের অংশটা, ঠিক আছে। তাহলে এফএক্সটা কত বন্ধুরা, তাহলে এফএক্সটা আমি দেখতে পাচ্ছি সাইন টু দি পাওয়ার 2000 এক্স মাইনাস কস টু দি পাওয়ার 2000 এক্স। তাহলে আমি দেখি এইটা অ্যাপ্লাই করে দেখব। তাহলে এফ অফ পাই মাইনাস এক্স, ঠিক আছে বেশ। তো তার জন্যে আমরা দেখি এটা হচ্ছে কি না। তাহলে এফ অফ পাই মাইনাস এক্স, তাহলে এফ অফ পাই মাইনাস এক্স মানে আমি এক্সের জায়গায় পাই মাইনাস এক্স বসাবো। তাহলে এটা হলো সাইন টু দি পাওয়ার 2000 পাই মাইনাস এক্স মাইনাস কস টু দি পাওয়ার 2002 পাই মাইনাস এক্স। তাহলে আমরা জানি সাইন অফ আমরা এই ফর্মুলাটা জানি, কি জানি না সাইন অফ পাই মাইনাস থিটা এটা সমান হয় সাইন থিটা। বেশ, আরেকটা কি হয় কস অফ পাই মাইনাস থিটা এটা সমান হয় মাইনাস কস থিটা, মাইনাস কস থিটা। তাহলে এই দুটো ফর্মুলাকে আমরা কাজে লাগাবো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা সাইন টু দি পাওয়ার 2002 এক্স হয়ে যাবে, কিন্তু কসের ক্ষেত্রে তো মাইনাস আসবে, কিন্তু যেহেতু পাওয়ারটা ইভেন আছে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে এটা প্লাসই হয়ে যাবে। মানে এই মাইনাসটা এই যে ভেতরের মাইনাসটা এটা মানে অ্যাকচুয়ালি এইটা এরকম টাইপের হবে, মাইনাসটা মাঝে আছে সেটা থাকলো, দিয়ে মাইনাস কস এক্স হোল টু দি পাওয়ার 2002। তাহলে যেহেতু এটা ইভেন পাওয়ার তাহলে এই মাইনাসটা আর মাইনাস থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব সাইন টু দি পাওয়ার 2002 এক্স মাইনাস কস টু দি পাওয়ার 2002 এক্স। বেশ, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি হয়ে গেল এফ অফ এক্স। তার মানে আমি দেখতে পেলাম এফ অফ পাই মাইনাস এক্স সমান এফ এক্স হয়ে গেল। তার মানে আমি এই যে আই সমান ধরেছি 0 টু পাই এটাকে লিখতে পারি 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 এটা লিখতে পারি। বেশ, এখন এইটা থেকে আবার আমি এক্সের জায়গায় কি করব পুট করব। তাহলে আই সমান এটা হয়ে আছে, এখান থেকে লিখছি এই যে এই স্টার পোর্শন থেকে আমি এখানে আবার তুলে ধরলাম যে আই সমান কি হয়ে আছে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। তাহলে এক্সের জায়গায় কী বসাবো পাই বাই 2 মাইনাস এক্স। তাহলে সাইন এখানে হবে পাই বাই 2 মাইনাস এক্স মাইনাস কস পাই বাই 2 মাইনাস এক্স। প্রত্যেকের মাথায় কত আছে 2002 গোটাটা ইন্টু ডি এক্স। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কি দেখতে পাচ্ছি না এটা সমান হয়ে গেল 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। এই সাইন অফ পাই মাইনাস থিটা ওইটা কস হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল কস 2002 এক্স, আবার কস অফ পাই মাইনাস থিটা এটা হয়ে যায় সাইন থিটা, তাহলে সাইন 2002 এক্স ডিএক্স, ঠিক আছে। বেশ, তাহলে এইটাকে আবার এটাকে 2 নম্বর দিলাম, আর তার আগে কোনটাকে বন্ধুরা এখানে এই যে আমরা একটু উপর দিকে চলে আসি, তাহলে তার আগে এখানে এটাকে আমরা 1 নম্বর দিলাম। এই যে আই সমান এটাও আই সমান যেখানে স্টার দিয়েছি আর এটাও আই সমান। তাহলে আমরা যদি দুটোকে যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো আই প্লাস আই মানে আই প্লাস আই সমান 2i সমান হবে 2 দিয়ে যখনই আমরা যোগ করব ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 দিয়ে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা হবে সাইন 2002 এক্স মাইনাস কস 2002 এক্স। বেশ, এইটাকে লিখলাম। এবার ডিএক্সটাকে আমি কমন দিয়ে দিয়েছি ধরে নাও, তাহলে তারপরে এইটা হবে, তাহলে প্লাস কস 2002 এক্স মাইনাস সাইন 2002 এক্স ইন্টু ডিএক্স হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তার মানে কত হলো ইন্টিগ্রেশন আলটিমেট হলো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 0 ইন্টু ডিএক্স মানে 0। তার মানে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে এক্ষেত্রে অ্যান্সারটা কত হলো না অ্যান্সারটা হলো 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশন অনুযায়ী কোন অপশানটা হচ্ছে বন্ধুরা, অপশান অনুযায়ী এখানে দেখতে পাচ্ছি যে অপশানটা হলো এর অপশানটা, ঠিক আছে। তাহলে অ্যান্সার হলো অপশান এ। তো তোমাদের কিন্তু এতটা কষতে হবে না, তোমরা খালি একবার দেখে নিলে যে এই ধরনের অঙ্ক পড়লে কিভাবে করতে হয়। তো এইভাবে তোমরা
স্কিপ করে খানিকটা স্কিপ করেও কষে ফেলতে পারো। আবার এরকমও দেখা যেতে পারে যে এই প্রশ্নটাই আবার তোমাদের বড় কোশ্চেনে দিয়ে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের এইভাবে করতে হবে। কিছুই না, আমাকে একটা ফর্মুলা কি ইউজ করতে হলো না, 0 to 2a fx dx, এটাকে লিখতে পারি 2 × ইন্টিগ্রেশন 0 to a fx dx, কখন না যখন f of 2a minus x সমান fx হয়। তাহলে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে এই যে আইটাকে 2 × 0 to π/2 করে নিলাম। এবার এইটাকে দেখতে হবে যে এইটা আমি যে বসালাম সত্যি করে এই প্রপার্টিটা হোল্ড করছে কিনা। তাহলে fx সমান হচ্ছে এই ভেতরের পোর্শনটা, তাহলে f of π minus x এটাকে বার করে দেখলাম কি বেরোচ্ছে fx। এখানে কোন দুটো ফর্মুলা কাজে লাগলো, এই দুটো। তো তারপরে এখানে i এটা 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। তাহলে না তার আগে আমি এখানে কি করেছি, x এর জায়গায় π/2 - x বসিয়ে দিয়েছি। তাহলে x এর জায়গায় আমি π/2 - x বসাতেই পারি, কারণ ইন্টিগ্রেশন 0 to a fx dx এর ভ্যালু যা হয় ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx এর ভ্যালু সেম হয়। তো সেই ফর্মুলাটা আমি এখানে ইউজ করেছি, দিয়ে এখানে দেখতে পেলাম যে 2 নম্বরে এটা এলো। এবার 1 আর 2 আমি যখনই যোগ করছি ইন্টিগ্রেশনের ভেতরে কত এলো, 0, তার মানে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হলো, 0, মানে 2i সমান 0, তাহলে i সমান 0। তাহলে আমি এখানে দেখতে পেলাম অপশানটা হলো এর অপশানটা, ঠিক আছে। বেশ, এরপরে আমরা আসবো প্রশ্ন নাম্বার 10-এ। প্রশ্ন নাম্বার 10-এরটা বলছে fx সমান mod x, x বিলংস টু r, দিয়ে বলেছে x ইকুয়ালস টু 0 বিন্দুতে কি হবে, 4টে অপশান দেওয়া আছে। তো এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে fx সমান mod x এটা হয় x ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়, ঠিক আছে। তো 10-এর প্রশ্নটা তোমাদের যদি বড় প্রশ্নে দেওয়া থাকে তাহলে কি দেওয়া আছে, fx সমান দেওয়া আছে mod x, ঠিক আছে। বড় প্রশ্নের জন্য আমি করে দিচ্ছি, কিন্তু ছোট প্রশ্নের জন্য তোমাদের মনে রেখে দিতে হবে যে এটা x ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়। তো আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তো এটাকে লিখতে পারি যে হবে -x যখন কি হবে x লেস দ্যান 0, আর সমান হবে +x যখন xটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে দুটো ভাগে ভাগ করে নিলাম। এখন x ইকুয়ালস টু 0 বিন্দুতে যদি আমাকে দেখাতে হয় যে সন্তত বা কন্টিনিউয়াস, তাহলে আমাকে কি দেখাতে হবে না, লিমিট x টেন্স টু 0 প্লাস fx সমান হবে লিমিট x টেন্স টু 0 মাইনাস fx সমান হবে f অফ 0। এটা কার ক্ষেত্রে, সন্তত। যদি x ইকুয়ালস টু 0 বিন্দুতে কি হয়, সন্তত অর্থাৎ কন্টিনিউয়াস হয়, তাহলে এই প্রপার্টিটা আমার হোল্ড করবে। তাহলে আমি দেখি, তাহলে আমি প্রথমে কি করছি না, লিমিট x টেন্স টু 0 প্লাস fx এটার মান বার করছি। তাহলে এটা হবে লিমিট x টেন্স টু 0 প্লাস মানে পজিটিভের ভ্যালুটা কত, x। তাহলে আমি x এর জায়গায় যদি মানটা বসাই তাহলে 0ই হবে। বেশ, আবার লিমিট x টেন্স টু 0 মাইনাস fx, তাহলে সেক্ষেত্রে x টেন্স টু 0 মাইনাসে মানে নেগেটিভে ভ্যালুটা কত, -x। তাহলে x এর জায়গায় যদি আমি মানটা বসাই, মানে x এর জায়গায় 0 বসবে, তাহলে 0 বসলে 0ই হচ্ছে, ঠিক আছে। -0 কিন্তু বসবে না, এখানে +0 কিন্তু বসবে না, ঠিক আছে। ধরো 1 আছে, তাহলে -1 কিন্তু বসবে না। এই ভ্যালুটা মানে x টেন্স টু যেটা প্লাস মাইনাসটা, এই মাথায় প্লাস মাইনাসটা ইন্ডিকেট করে কোন ভ্যালুটা নেব, তাহলে এক্ষেত্রেও 0 হলো। আবার আমি এখানে যেহেতু ইকুয়ালস টুটা দিয়েছি, তাহলে ইকুয়ালস টুটা দেওয়ার ফলে আমি যদি x এর জায়গায় এখানে 0 বসাই তাহলে fx এর ভ্যালুটা কত পাবো, 0ই পাবো। তার মানে আমি দেখতে পেলাম যে f অফ 0 এর ভ্যালুটা কিন্তু 0। তার মানে এটা এই তিনটেই সমান হয়ে গেল। তাহলে x ইকুয়ালস টু 0 বিন্দুতে কী হলো বন্ধুরা, সন্তত। তাহলে f অফ x সমান mod x ইকুয়ালস টু 0 বিন্দুতে কি সন্তত, ঠিক আছে। বেশ, এরপরে আমরা দেখব অন্তর্কলনযোগ্যতা। তাহলে অন্তর্কলনযোগ্যতা যখন আমি যাচাই করব তখন মানে LF'0 সঙ্গে RF'0টা সেম হয়। তাহলে LF'0 সঙ্গে RF'0টা যদি সমান হয়ে যায় তাহলে আমি বলবো x ইকুয়ালস টু 0 বিন্দুতে কি সন্তত। তাহলে LF'0টা কি, তাহলে LF'0 বন্ধু এটা সমান হয় লিমিট h টেন্স টু 0 মাইনাস l মানে বাঁ দিকটা নিচ্ছি, তাহলে 0 বাঁ দিকটা হচ্ছে 0 মাইনাস f অফ x প্লাস h মাইনাস fx বাই হয় h। তাহলে এখন আমাকে দেখতে হবে যে মাইনাসে নিচ্ছি, তাহলে fx এর ভ্যালুটা কোনটা নেবো, মাইনাসটাকেই নেবো। তাহলে f অফ x সমান -x। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে হলো যে f অফ x সমান হচ্ছে -x। তাহলে f অফ x প্লাস h এর ভ্যালুটা হবে মাইনাস অফ x প্লাস h। তাহলে এটা আমি বসাবো, ঠিক আছে বন্ধুরা। বেশ, তাহলে এটা আমি বসাচ্ছি। তাহলে হলো লিমিট x টেন্স টু 0 মাইনাস, এটার জায়গায় বসলো মাইনাস অফ
আচ্ছা সমান মাইনাস অফ, সমানটা পড়েনি, তাহলে সমান মাইনাস অফ এটা, তাহলে মাইনাস অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্সের ভ্যালুটা হবে মাইনাস এক্স, তাহলে মাইনাস অফ মাইনাস এক্স বাই এইচ। তাহলে এটা হলো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে এটা হলো মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এইচ মাইনাসে মাইনাসে প্লাস এক্স বাই এইচ, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তার মানে আলটিমেট হলো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস মাইনাস এইচ বাই এইচ, আবার এইচ এইচ কেটে গেল, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস মাইনাস 1 হলো, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ এইচ, তাহলে মাইনাস 1টা বসে যাবে। তার মানে আমি দেখতে পেলাম যে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কত হলো -1, তাহলে এরপরে আমরা বার করব আর এফ ড্যাশ 0, তাহলে সেটা হবে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে ডান দিকটা হচ্ছে 0 প্লাস, তাহলে সেটা হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। ঠিক আছে, বেশ, তাহলে তখন আমরা যদি জিরোর প্লাসে আমি যদি ভ্যালুটা বসাই, তাহলে এই যে জিরোর প্লাসে নিলে আমি দেখতে পাচ্ছি যে বন্ধুরা একবার দেখে নাও, উপরের দিকটাতে একবার যাচ্ছি, আমি যদি জিরোর প্লাসে নিই তাহলে প্লাসে নিলে এফ এক্সের ভ্যালুটা হবে এক্স, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে এফ অফ এক্স প্লাস এইচের ভ্যালুটা হবে এক্স প্লাস এইচ মাইনাস এটাও হবে তাহলে এক্স বাই এইচ, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে এটা হলো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এইচ বাই এইচ, তাহলে এইচ এইচ কেটে যাবে, তাহলে 1 হলো, তাহলে হলো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 1 প্লাস 1, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ এইচ, তার মানে মানটা কত হয়ে গেল +1 হয়ে গেল। তার মানে আমি দেখতে পেলাম যে এল এফ ড্যাশ 0 নট ইকুয়ালস টু আর এফ ড্যাশ 0, তাহলে 0 বাদে মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল হলো না, তাহলে কি হলো না এফ অফ এক্স সমান মড এক্স, এফ অফ এক্স সমান মড এক্স, এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে কি নয়, অন্তর্কলনযোগ্য নয়, অন্তর্কলনযোগ্য নয়। ঠিক আছে, এটা হলো প্রমাণটা। তাহলে এইটা যেটা যাচাই করতে হতো, এটা কি করতে হতো আমাকে, না এটা যাচাই করতে হতো, যাচাই করি, তাহলে এই যে যাচাই করতে হতো, তাহলে আমি দেখলাম যে দুটো ইকুয়াল হলো না, তাহলে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে কি নয়, অন্তর্কলনযোগ্য নয়। এখানে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, তোমাদের ধরো দেওয়া আছে, কি দেওয়া আছে না এফ অফ এক্স সমান হচ্ছে মড এক্স, এর গ্রাফটা কীরকম ধরনের হবে। অ্যাকচুয়ালি এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই, তার মানে ওয়াই ইকুয়ালস টু মড এক্স, এর গ্রাফটা যদি আমি টানতে চাই তাহলে ওয়াই ইকুয়ালস টু মড এক্সের গ্রাফটা হয়, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসটা। ঠিক আছে, তাহলে এইখানে এই বরাবর যাবে একটা আর এই দিক বরাবর যাবে, তো এই দিকের কার্ভটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স আর এই দিকের কার্ভটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স। বলে রাখি এই যে অ্যাঙ্গেলগুলো এগুলো হচ্ছে 45 ডিগ্রি করে হবে। ঠিক আছে, তাহলে এইটা হলো গ্রাফটা যেখানে এই এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে কি সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়। তোমাদের কোনো জায়গায় যদি কোনো রকম ডাউট থাকে বা তোমাদের কোনো রকম ফিডব্যাক থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, গুড বাই।